আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে কামিজের সাইড সেলাই করতে হয়। অনেকেই কামিজ সেলাই করে, সেলাই করার পর দেখে সাইডটা এক পাশে টেরা হয়ে গিয়েছে। তো এই সমস্যাটা কেন হয় এবং কিভাবে এই সমস্যার সমাধান করব, আজকের এই ভিডিওর মাধ্যমে তা শিখতে পারবেন। তো ভিউয়ার্স, লক্ষ্য করেন এই কামিজের আমি সাইড সেলাই করে নিয়েছি। এখন আমাদের যা করতে হবে, এই যে আমরা হিপ পর্যন্ত যে সেলাইটা দিয়েছি না, এখানে ধরে এভাবে একটা ঝাড়া দিতে হবে আস্তে করে। এভাবে যখন আমরা ঝাড়া দেব, ঝাড়া দেওয়ার পরে আস্তে করে জামাটা যখন ফালাই দেব, যদি জামাটা টেরসা হয় তাহলে কিন্তু দেখেন এই জায়গায় আপনার অটোমেটিক কাপড়টা সরে যাবে। এই যে আমি যদি হিপের এখানে ধরে এভাবে আস্তে করে এভাবে ধরি, তো বন্ধুরা দেখেন এই যে এখানে আমার 1 ইঞ্চির মতো কাপড় কিন্তু সাইড হয়ে গিয়েছে, এপাশেও 1 ইঞ্চি সাইড হয়েছে এবং এই পাশে যদি নেই, এপাশেও কিন্তু আমার 1 ইঞ্চির মতো কাপড় সাইড হয়ে গিয়েছে। তো এটা কেন এমন হলো, এটার কারণ হইতেছে কিছু কিছু কামিজ আড়া পাশে থাকে, আড়া পাশে থাকার কারণে ওটা যখন আমরা কাটিং করি তখন কিন্তু কাপড়গুলো অটোমেটিক টেরসা হয়ে যায়। আর যখন খাড়া পাশে থ্রি পিসটা থাকে, মানে আপনার এই কাপড়ের সুতাগুলো খাড়া পাশে থাকে, ওই সবের কিন্তু এই ধরনের সমস্যা হয় না। তো এখন আমরা এটা সমাধান করব। তো লক্ষ্য করেন, আমি আরেকবার আপনাদের সহজ করে দেখাই। এই যে এভাবে আস্তে করে ঝাড়া দেবো, দেওয়ার পরে এই জিনিসটা সুন্দরভাবে এভাবে টেবিলের উপরে বিছিয়ে নেব। নেওয়ার পরে আমাদের যেটুক করে বাড়তি হয়েছে এগুলো আমাদের কাটিং করে নিতে হবে, মানে সেলাইয়ের আগে এই যে বাড়তি কাপড়গুলো আছে এগুলো সমান করে কাটিং করতে হবে। তো ভিউয়ার্স, লক্ষ্য করেন এখন কিন্তু এভাবে ঝাড়া দিলে আর এটা টেরসা দেখা যাবে না। এখন আপনাদের এটা কিভাবে সেলাই করতে হয় সেই প্রসেসটা আমি দেখা দেব। তো বন্ধুরা, এখন এটা আমি সেলাই করব। তো লক্ষ্য করেন এটা কিন্তু দুই পাশ এখন সমান আছে। তো এখানে আমরা এভাবে ধরবো, ধরার পরে আমাদের যতটুকু পরিমাণে কাপড় ভাঙানোর দরকার ততটুকু পরিমাণে এভাবে ভেঙে নেব। এভাবে হাফ ইঞ্চির মতো ধরে আরেকটা এভাবে ভাঙান দেব। যেহেতু এগুলো নেলিন কাপড়, নেলিন কাপড়ে কিন্তু এভাবে দাগ দিলে দাগগুলো বেশিক্ষণ থাকে না, তাই আমরা একবারেই এটা ভেঙে দেব। তো বন্ধুরা, এই সাইড সেলাই দেওয়ার সময় আপনার কিন্তু অনেক কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে, যেন কোনোভাবেই সাইডটা আপনার টেরসা হয়ে না যায়। সেজন্য যখন এই মোটা কাপড়ের উপরে আমরা সেলাই দিই, মানে যখন এইভাবে কাজ করার উপরে সেলাই দিই, এটা কিন্তু স্ট্রেটে থাকে। যখন এইভাবে এইসব কাপড়ের উপর আমরা সেলাই দিই, দেখা যায় এভাবে রাউন্ড হয়ে যায়, কারো দেখা যায় এই জিনিসটা আবার ওই পাশে টেরসা হয়ে যায়। তো এই জিনিসটা যাতে না হয় সেজন্য যা করতে হবে, এইভাবে আপনার সুন্দর করে কাপড়টা আগে মোড়াই নিতে হবে এবং নিচের কাপড়টা একটু টান রাখতে হবে। ঠিক আছে, নিচের কাপড়টা এভাবে টেনে ধরে তারপরে মোড়া দিয়ে এভাবে সুন্দর করে নখ দিয়ে এভাবে চেপে ধরতে হবে। ঠিক আছে, ধরার পরে এটা কিন্তু পেছনে একটা হাত দিতে হবে, এভাবে পেছনে একটা হাত দিয়ে আস্তে আস্তে সেলাইটা করতে হবে। পেছনে এটা বেশি কিন্তু টানা যাবে না, শুধু আপনার হাতের ওপর একটু ভর দিয়ে এটা টেনে ধরতে হবে যাতে জিনিসটা সোজা থাকে। এরপরে এভাবে আবার একটু দূর পর্যন্ত এভাবে মোড়ায় নিয়ে এভাবে সুন্দর করে ধরতে হবে। ধরার পরে এটা সোজা শুধু ধরে রাখতে হবে। তো ভিউয়ার্স, কাজ করার পাশে যখন আমরা সেলাই দেবো, ওই সেলাইটা কিন্তু একটু আস্তে আস্তে দিতে হয় এবং পেছন পাটটা এটা যেহেতু প্লেন থাকে, পেছন পাটটা আপনি খুব সহজেই কিন্তু সেলাই করতে পারবেন। পেছন পাটটা কিন্তু টেঁসা হয় না, টেঁসা হয় সামনা পাটটা। তারপরও আমরা পেছন পাটটা সেইভাবেই সেলাই দেবো যাতে আমাদের কোনোভাবেই সাইডগুলো টেঁসা হয়ে না যায়। এভাবে ধরে নিচটা একটু হালকা টান রেখে উপরটা এভাবে বসায় দেব। তো বন্ধুরা, এভাবে সুন্দর করে সেলাই দেওয়ার পরে এখন মুখে মুখে আরেকটা চাপ সেলাই দিতে হবে। তো এই চাপ সেলাইয়ের উপর কিন্তু নির্ভর করে আপনার জিনিসটা টেরসা হবে বা রাউন্ড হবে বা স্ট্রেট হবে। ঠিক আছে, তো এই টানটা আপনারা কিভাবে দেবেন লক্ষ্য করেন।
প্রথমে অল্প একটু সেলাই দিয়ে নেবেন, নেওয়ার পরে পেছনে একটা হাত অবশ্যই দিতে হবে। পেছনে হাত দিলে আপনার কিন্তু জিনিসটা স্ট্রেট বরাবর যাবে। আর যদি পেছনে হাত না দিয়ে সেলাই করেন তাহলে সব কামিজের ক্ষেত্রে আপনার কিন্তু সোজা হবে না। তো পেছনে হাত দেওয়ার সিস্টেমটা হলো আপনার এই জায়গায় লক্ষ্য রাখতে হবে। যদি বেশি ঘের হয় সেক্ষেত্রে কিন্তু একটু বেশি টেরসা হওয়ার সম্ভাবনা থাকে। তারপরও যদি আপনি আমার এই সিস্টেমে সেলাই করেন তাহলে আশা করি টেরসা হবে না। তো এই জিনিসটা দেখবেন, যদি এভাবে সোজায় থাকে তাহলে সোজায় রাখবেন, রাখার পরে হাতটা এভাবে দিবেন। দেওয়ার পর এই যে কাপড়গুলো আছে মানে মুখের কাপড়গুলো আপনার একটু ঠেলে ঠেলে দিতে হবে, মানে এভাবে লুজ রাখতে হবে, ঠিক আছে। এভাবে লুজ রাখলে আপনার এই সাইডটা মানে সেলাইটা খিচিবে। আর যদি আপনি এভাবে ধরেন, এভাবে টেরসা করে ধরেন, এমনি যদি সেলাই দেন তাহলে কিন্তু আপনার এই জিনিসটা রাউন্ড হয়ে যাবে, মানে সাইডগুলো স্ট্রেট থাকবে না। তো বন্ধুরা লক্ষ্য করেন, এটা এভাবে হালকা একটু লুজ রাখবেন, রাখার পরে পিছনে এখানে ধরবেন। ধরার পরে এই জিনিসটা তখন সোজায় নিয়ে যাবেন না, হালকা এই পাশে নিয়ে আসবেন। এই যে এভাবে ধরে আস্তে আস্তে করে এই পাশে নিয়ে আসবেন, মানে আমাদের কিন্তু সাইডগুলো ঝুলে পড়ে এভাবে এই জায়গায় একটু রাউন্ড হয়ে যায়। এইটা সমস্যার সমাধান হলো এভাবে ধরার পরে এই জিনিসটা আস্তে আস্তে আমরা এদিক দিয়ে নিয়ে আসবো। আর যখন আপনার এই সামনা পাট সেলাই করবেন তখন এটা পেছনে হাত দিয়ে টানা যাবে না, এখানে হালকা একটু লুজ দিতে হবে, মানে এখানে একটা আঙ্গুল রাখবেন যাতে জিনিসটা আপনার লুজ হয়ে থাকে। এই যে বন্ধুরা এইভাবে হালকা হালকা লুজ করে রাখবেন। তো ভিউয়ার্স লক্ষ্য করেন আমার এই যে আমি সাইডটা সেলাই করলাম, আশা করি বুঝতে পেরেছেন কত স্ট্রেট বরাবর এই জিনিসটা আছে। এবং পেছনটাও যদি আপনাদের দেখাই এটা কিন্তু স্ট্রেট বরাবরে আছে। এখানে যদি আমি টেনে ধরি তারপরও কোনো প্যাঁচ খাইতেছে না। আপনারা লক্ষ্য করবেন যখন আপনারা সেলাই করেন এভাবে টেনে ধরার পরে এভাবে স্ট্রেট থাকে না, এগুলাতে হালকা হালকা প্যাঁচ খাওয়া যায়। যদি প্যাঁচ খাওয়া যায় তাহলে আপনার সাইড সেলাই করা একুরেট হয় না। তো আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আরেকটা সাইড আমরা সেলাই দেব। যেহেতু আমাদের পার্টগুলো আগেই আমরা সুন্দর করে কাটিং করে নিয়েছি, এখন ছোট বড় হওয়ার কোনো চান্স নাই। এখন এই পাশ থেকে আমাদের আরেকটা পার্ট সেলাই দিতে হবে। তো বন্ধুরা এভাবে যখন আমাদের দুইটা সাইডে সেলাই করা হয়ে যাবে তখন আমরা নিচটা সেলাই দেব। যেহেতু সামনে কাজ আছে এবং পেছনে কাজ নাই, শুধু আমরা পেছনটা এভাবে মোড়ায় নেব। তো ভিউয়ার্স লক্ষ্য করেন এই যে আমার জামার সাইড দুইটা এখন দেখেন একবারে স্ট্রেট বরাবরে আছে। এখন যদি আমরা এই কোমরের বা হিপের এই জায়গায় ধরে এভাবে আস্তে করে ঝাড়ান দেই তখন কিন্তু আমাদের আর এই জিনিসটা আপ ডাউন হবে না, ঠিক আছে। তো এভাবেই যখন আপনি সেলাই করবেন তখন কিন্তু আর আপনার সাইডটা কোনোভাবেই টেরসা হবে না বা এক কোণায় ঝুলে পড়বে না। আশা করি বুঝতে পেরেছেন। যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।